2 দিন আগে 2 সন্তানের সামনে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক নাসিমা আক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করে স্বামী সায়েদুল ইসলাম। হত্যাকাণ্ডের পর ছায়া তদন্তে নেমে সায়েদুলকে ভোগড়া বাইপাস এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-1। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় 12 জুলাই অফিস থেকে বেতন নিয়ে বাসায় ফেরেন নাসিমা। রাত 2:30টার দিকে 3,000 টাকা দাবি করে সায়েদুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে নাসিমাকে এলো পাথারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে। সায়েদুল ইসলাম তার স্ত্রীকে 3,000 টাকা দিতে বলেন, কিন্তু ভিকটিম তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইদুল ইসলাম ভিকটিমকে এলোপাথালি ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার 8 বছরের মেয়ে সামিয়া এবং 5 বছরের ছেলে জিসান ঘরের মধ্যেই ছিল। র্যাব জানায় মাদকাসক্ত সায়েদুল তেমন কোনো কাজ করত না, পোশাক শ্রমিক স্ত্রীর আয়ের ওপর নির্ভরশীল ছিল। মাদকের টাকা নিয়ে মাঝে মধ্যেই নাসিমাকে মারধর করত সে। নিহত ভিকটিমের স্বজনরা জানান, নাসিমা আক্তারের স্বামী মাদক সেবন করতেন এবং কাজে কর্মে কোনো আগ্রহ ছিল না। ভিকটিম নাসিমার কাছ থেকে নেশার টাকা নেওয়ার জন্য তাদের মধ্যে প্রায় ঝগড়া লাগত। মায়ের অকাল মৃত্যু আর বাবার কারাবন্দী থাকায় অনিশ্চয়তায় 2 সন্তানের ভবিষ্যৎ। আপাতত তারা আছে মামার হেফাজতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।